हे हेलो वेलकम टू माई নিউ ভিডিও। তো দেখো স্পেশালি কিন্তু একটা মেকআপের ভিডিও এনেছি আজকে। আগের দিনও এনেছিলাম, তোমরা জানো ভালো রেসপন্স পেয়েছিলাম, সবার কাছ থেকে পার্সোনালি বলছিল, দেন তাই জন্য আমি মেকআপ ভিডিওটা নিয়ে এসেছি। দেখো আমার বিয়েবাড়ি ছিল, তো তার জন্য রেডি হচ্ছিলাম। আর এই গরমে বিয়েবাড়ি প্রচণ্ড অস্বস্তিকর একটা ব্যাপার। তো আমি মনে মনে ভাবলাম এই গরমে বিয়েবাড়ি তো তখন আমি নো মেকআপ লুকসটাই করব। তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম নো মেকআপ লুকসের মধ্যেও যে একটা প্রসেস রয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি কিন্তু নো মেকআপ লুকস করার আগে আমি কিন্তু সবার ফার্স্ট যে স্টেপটা, মানে আমাদের যে ঘাম হয়ে মেকআপটা গলে যাওয়ার যে সম্ভাবনা থাকে, পরে বিশ্রী লাগে, তো সেই জন্য কিন্তু আমি আইস ফ্রিজে রেখেছিলাম, সেই আইসটা অ্যাপ্লাই করেছিলাম সারা মুখে, দেন পুরোটা কিন্তু আমি ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি ময়শ্চারাইজার দিয়েছি, ইউজ করেছি, টোনার দিয়েছি ফার্স্ট, তারপর ময়শ্চারাইজার দিয়েছি, দিয়ে তারপর আমি কারেক্টার দিয়ে দেখো কারেক্ট করে নিচ্ছি। আর টোনার ময়শ্চারাইজারের পরে অবশ্যই যেটা মানে একদম গরমে দরকার সেটা হচ্ছে কিন্তু প্রাইমার। ঠিক আছে, আমি রিকর্ডের একটা প্রাইমার ইউজ করেছি, তোমরা দেখেছো। রিকর্ডের প্রাইমারটা ইউজ করার পরে একটু যখন পুরোপুরি সেট হয়ে গেছে, তারপরে কিন্তু আমি কারেক্টারটা ইউজ করেছি, যেটা অরেঞ্জ কারেক্টার। আমি বেসিক্যালি অরেঞ্জ কারেক্টারটা দিয়ে মানে আমার নিজের যখন মেকআপ করি না, কিন্তু তাও ভাবলাম যে এই সাইডগুলো যে এমনি তো আমার খুব একটা ব্ল্যাকটা নেই, তো তাও আমি ভাবলাম বিয়েবাড়ি বলে কথা, এমনিও নো মেকআপ লুকস, তো আমি কারেক্টার দিয়ে করে নিলাম জায়গাগুলো কারেকশান। দেন তারপরে আমি কিন্তু কনসিলার দিয়েছি, কেননা আমার নো মেকআপ লুকসে কিন্তু কনসিলারটাই আমি বেশি ইউজ করবো। ফাউন্ডেশন দেখো, ফাউন্ডেশন কিন্তু আমি জাস্ট নামমাত্র নিয়েছি, একদম না নেওয়ার মতনই। তোমরা যদি স্কিপ করতে চাও তাও করতে পারো, ফাউন্ডেশনটাই আমাদের বেশি কিন্তু মেকআপটাকে গলিয়ে দেওয়ার টেন্ডেন্সি রাখে। তো ওইটাই হচ্ছে নো মেকআপ লুকসের একটা ট্রিক্স বলতে পারো, যে তোমরা কিন্তু নো মেকআপ লুকসে কিন্তু যদি চাও ফাউন্ডেশনটা টোটালি স্কিপ করতে পারো। আমি একটুখানি ফাউন্ডেশন ইউজ করেছি জাস্ট। তো দেখো মুখটা কিন্তু অলরেডি একটা খুব সুন্দর মেকআপের লুকস দিয়েছে, বাট নো মেকআপ লুকসই এটা কিন্তু। ঠিক আছে, তোমাদের যে গলে যাওয়ার ভয়টা থাকে সেটা কিন্তু একদমই হবে না। আর তারপরে আমি আইব্রোটা করেছি, আইব্রোটা করার পরে দেখো লুকসটা কিন্তু এরকম এসছে। তারপরে আমি তোমাদের একটা ওই ভিডিওটা করতে আমি স্কিপ করে গেছি, আমার মনে ছিল না যে সেটিং পাউডারটা, তো ওটা কিন্তু অবশ্যই দিতে হবে, কেন সেটিং পাউডার না দিলে কিন্তু যেইটা তোমার নো মেকআপ লুকসের যে আমাদের সেই গলে যাওয়া ব্যাপারটা কিন্তু চলে আসতে পারে। তো সেই জন্য কিন্তু অবশ্যই সেটিং পাউডারটা তোমরা ইউজ করবে। ইউজ করার পরে দেখো কন্ট্যুরিংয়ের যে ভিডিওটা আমি করেছিলাম ঠিক সেম প্রসেসে কিন্তু আমি কন্ট্যুরিংটা করে নিচ্ছি। আর কন্ট্যুরিংয়ের মধ্যে যে গ্যাপিংটা আছে ওটা কিন্তু খুব দরকার রাখার। আর এই কন্ট্যুরিং পাউডারটা যখন আমরা পাফ করবো কন্ট্যুরিংয়ের উপরে, তারপরেই কিন্তু পুরো সেটিং পাউডারটা তোমরা পাফ করে নেবে। ঠিক আছে, যেই জায়গাগুলো দরকার। ওই ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে নাকি জানি না, আমি স্টেপ বাই স্টেপ করছিলাম, বাট ওইটা পেলাম না বলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না সেটিং পাউডারেরটা। তারপরে কিন্তু আবার এই দুটোর মধ্যেখানে যে গ্যাপিংটা থাকছে সেইটা কিন্তু একটু বেশি মানে পারফেক্ট বোঝার জন্য কিন্তু আমাদের আর একবার কিন্তু কনসিলিংটা এখানটা করতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু পুরো পারফেক্ট বোঝা যাবে যে কন্ট্যুরিংটা, তাহলে লুকসটা সুন্দর লাগবে। দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু একটা খুব সুন্দর লুকস চলে এসছে। তারপরে যেহেতু নো মেকআপ লুকস, তাই জন্য কিন্তু আমি খুব হালকা করে একটু ব্লাশিং করে দিলাম। আর তোমাদের একটু প্রথমেই বলি, আমি কিন্তু প্রফেশনাল আর্টিস্টের মতন প্রফেশনালভাবে ব্রাশ ধরিনি, কেন প্রচণ্ড তাড়া ছিল বিয়েবাড়ি যাওয়ার। দেখো লিপস্টিকটাও কোনো রকমে ইউজ করেছি, প্রচণ্ড তাড়া ছিল, তো সেই লুকসটাই কিন্তু আমি তোমাদেরকে খুব তাড়াতাড়িভাবে দেওয়ার জন্যই নো মেকআপ লুকসটা একটুখানি কোনো রকমে ভিডিওটা করা। আর জানোই তো সবার সঙ্গে বিয়েবাড়ি যাওয়া মানে হাজব্যান্ড ওদিক দিয়ে তাড়া দিচ্ছে, আমার ছেলে বলছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। আমি রেডি হয়ে গিয়ে কাজল পরতেও ভুলে গেছিলাম, বিয়েবাড়ি আসার জাস্ট মুমেন্টে আমি কাজল পরেছি। তো লুকসটা দেখো এরকম এসছে, কেমন লাগলো কমেন্টসে জানাও।